সূরা নাজিয়াতে আমরা পাই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে একটি অফার দিচ্ছে। এমনকি ফেরাউনকে আমরা সবাই জানি এই লোকটি বাচ্চাদেরকে মেরেছে, সে পুরো একটা জাতিকে শোষণ করেছে, নিজেকে খোদা দাবি করেছে, ইত্যাদি ইত্যাদি। মুসা আলাইহিস সালামের সাথে অনেক কথোপকথন। এরপরে মুসা আলাইহিস সালাম তার ব্যাপারে আশা হারাচ্ছেন না। তিনি বলছেন, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার মধ্যে কি নিজেকে পরিশুদ্ধ করার কোনো ইচ্ছা বাকি আছে? তিনি আশা হারাচ্ছেন না। সে একই শব্দ তাযাক্কা, এখানে নাম পুরুষে ব্যবহৃত হয়েছে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনার কাছে এমন কিছুই নেই যা দিয়ে আপনি জানতে পারেন হয়তো সে নিজেকে পরিশুদ্ধ করবে, হয়তো তার মধ্যেও ভালো মানুষ হবার ইচ্ছা আছে। সরল বাংলায় আমরা একে বলি পরিশুদ্ধ হওয়া, একজন ভালো মানুষ হবার চেষ্টা, বুঝতে পারা যে আপনার মধ্যে কিছু নোংরা, কিছু ময়লা, কিছু অনৈতিকতা আছে, আপনি সেখান থেকে বের হতে চান। সে কারণেই তিনি আপনার কাছে এসেছেন রাদিয়াল্লাহু আনহু। এই লাআল্লাহ শব্দটি এখানে হয়েছে তারাজ্জি। এর অর্থ হলো এই লোকটি, বলে রাখি এটা কিন্তু জ্ঞানার্জনের পূর্ব ধাপ, কেননা পরের আয়াতে আমরা পাই তাকে মনে করিয়ে দেয়া হয় যে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু শিখেছিল, কিন্তু আল্লাহ বলছেন আসলে সে আগে পরিশুদ্ধ হতে এসেছিল যাতে সে একজন ভালো মানুষ হতে পারে। সুতরাং আমরা আমাদের দিন থেকে কেবল চমৎকার বিষয়গুলো, বিভিন্ন তারিখ, সময়, স্থান, বিভিন্ন নাম, নানার কাহিনী সম্পর্কে জানতে পারি তা নয়, কোন নবী আগে এসেছেন, কে দ্বিতীয়, কে তৃতীয়, কোন বইয়ে কোন অধ্যায়ে কি আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো খুবই চমৎকার শিক্ষা, কিন্তু এগুলোর উদ্দেশ্য কি? কেন আমরা এগুলো সম্পর্কে জানছি? যাতে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। এই জন্যই সেই সাহাবী এসেছিলেন, সেই আশায় যাতে তিনি নিজেকে পরিশুদ্ধ করতে পারেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করার মতো, তা হলো এটা একটি ছোট বালাগি পয়েন্ট। এখানে ইয়াজাক্কা শব্দটির সাথে সাদ খেয়াল করুন। আসলে শব্দটি ছিল ইয়াতাজাক্কা, তাজাক্কি থেকে। এটা হচ্ছে এর মাজদার। আরবি ভাষায় মাঝে মাঝে যা হয় ইদগাম, দুইটি বর্ণ পাশাপাশি থাকলে তাদেরকে একত্রে পড়া হয়। এখন ব্যাকরণগতভাবে আপনি বলতে পারেন ইয়াজাক্কা ও ইয়াতাজাক্কার অর্থ একই, ব্যাকরণে এর অর্থ একই, কিন্তু কোরআনে এই দুইয়ের মধ্যেও সূক্ষ্ম পার্থক্য আছে। যখন কোনো কিছু আংশিক, সম্পূর্ণ নয়, তখন হবে ইয়াজাক্কারু, ঠিক আছে? এই ধরনের শব্দ ব্যবহৃত হবে। যখন সম্পূর্ণ বোঝাবে সেক্ষেত্রে সম্পূর্ণ বানানো বসবে। অর্থাৎ একবারের দেখায়, একবারের সাক্ষাতে নিশ্চয়ই সে সম্পূর্ণ পরিশুদ্ধ হয়ে যাবে না, সে হয়তো কিছুটা পরিশুদ্ধ হবে, সে কিছুটা পাবে। ইয়াতাজাক্কারু হলে এখানে সম্পূর্ণ বোঝাতো, একবার সাক্ষাৎ, পরের বার হালকা, আবার প্রশ্ন উত্তর পর্ব, এরপর হয়তো সে সম্পূর্ণ ভালো মানুষ হবে। কিন্তু ইয়াজাক্কা শব্দটি দিয়ে অসম্পূর্ণ বোঝাচ্ছে, সে হয়তো কিছুটা উপকার পাবে রাদিয়াল্লাহু আনহু। আও ইয়াজাক্কারু, সে হয়তো নিজের জন্য কিছু স্মরণিকা পেত, ফাতানফাআহু যিকরা, ফলাফল স্বরূপ তাই যদি হয়ে থাকে, অর্থাৎ সেই লোকটি তার নিজেকে পরিশুদ্ধির জন্য এসেছে এবং কিছু উপকারী স্মরণিকা নিয়েছে, ফলাফল স্বরূপ সেই স্মরণিকা তার জন্য উপকারী হবে। ফাতানফাআহু যিকরা, এখানে আল্লাহ বলেননি ফাতানফাআহু তাযাক্কার বা ইয়ানফাআহু তাযাক্কার, তিনি বলেছেন আয-যিকরা। আয-যিকরা শব্দটি দিয়ে অনির্দিষ্ট বোঝায়। এটা একটি মাজদার, যাকারা ইয়াযকুরু থেকে। মূল শব্দটি হলো যিকরুন, যিক্র নয়। এই শব্দের শেষের আলিফ মাকসুরা শব্দকে মুবালাগা দেয়। আরবিতে আমরা বলি যিকর হচ্ছে স্মরণ, যিকরা হচ্ছে শক্তিশালী স্মরণ, মানে এটা হচ্ছে শক্তিশালীভাবে স্মরণ। এ থেকে বোঝা যায় যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে কথা বলতেন, সেটা তার জন্য সাধারণ স্মরণিকা হতো না, এটা হতো শক্তিশালী স্মরণ। যদিও তিনি অল্প কথা বলতেন, তবুও এটা তার জন্য শক্তিশালী স্মরণিকা হতো। এখন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বলেন, বিশেষ করে মক্কি যুগের কোরআনে, সেটা হচ্ছে স্বয়ং কোরআনকেই বোঝানো হচ্ছে। সুতরাং আয-যিকরা, যে শক্তিশালী স্মরণিকার কথা বলা হচ্ছে, এটা দিয়ে কোরআনকেই বোঝানো হচ্ছে। এরপরে এর চেয়েও শক্তিশালী আরেকটা শব্দ নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। মূল কথা হচ্ছে কোরআনকে এখানে একটি শক্তিশালী স্মরণিকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তার জন্য যে এই স্মরণিকা পেতে চায়। তাহলে আল্লাহ এখানে প্রথমেই বলেননি ফাতানফাআহু যিকরা, বরং তিনি বলেছেন আও ইয়াযাক্কারু, যে নিজে এই স্মরণ পাওয়ার চেষ্টা করে, তার জন্য ফলাফল স্বরূপ এই স্মরণিকা খুবই শক্তিশালী হবে, এটা তার জন্য উপকারী হবে। আম্মা মান ইস্তাগনা, অপরদিকে তার জন্য যার আছে ইস্তিগনা, মান ইস্তাগনা, তার জন্য যে উদাসীন, বেপরোয়া, কোনো কিছু নিয়ে ভাবে না। ইস্তিগনা শব্দটি গনি থেকে এসেছে। গনি হচ্ছে এতটাই ধনী যাকে কোনো কিছু নিয়ে ভাবতে হয় না, সে টাকা নিয়ে ভাবে না, সে বাড়ি নিয়ে ভাবে না, সে জীবনের কোনো খরচ নিয়ে ভাবে না। যারা এরকম বিশাল প্রাচুর্যের মধ্যে বাস করে, যার কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো চাওয়া পাওয়া নেই, তার কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই, সে চাওয়া মাত্রই তার কাছে চলে আসে, এই ধরনের মানুষের গিনা থাকে, এই ধরনের মানুষের গিনা থাকে। আল্লাহ আযজা ওয়া জাল্লার একটি নাম হচ্ছে আল গনি, আল গনি, কারণ তার কিছুর প্রয়োজন নেই, তার কিছুই প্রয়োজন নেই।
সুতরাং এখানে ইস্তিগনা শব্দটির শুরুতে আলিফ, সিন ও তা আছে, এটা বাবে ইস্তিফাল। এর অর্থ হচ্ছে সেই সকল লোক যারা ভাবে তাদের কোনো কিছুর প্রয়োজন নেই। যে ব্যক্তির এমন ভাব থাকে যে তার কোনো কিছুর প্রয়োজন নেই, সে এসবের ব্যাপারে উদাসীন থাকে। এখানে ইস্তিগনা বলতে কিন্তু কুরাইশ নেতাদের কথা বোঝানো হচ্ছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানতেন যে তারা এসবের ব্যাপারে উদাসীন? না, তিনি তা জানতেন না। তার পক্ষে এটা জানা সম্ভব নয় যে তাদের অন্তরে ভালো কিছু আছে কিনা বা ক্ষুদ্রতম ভালো কিছু আছে কিনা। মুসা আলাইহিস সালাম ফেরাউনের মৃত্যুর আগ পর্যন্ত জানতেন না, তাই তিনি তার কাছে দাওয়াত দিয়ে গেছেন, আর আল্লাহ তাআলাও তার রায় দিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে উন্মোচন করে দিয়েছেন এবং বলেছেন, আম্মা মান ইস্তাগনা, সেই ব্যক্তি যে ভাবে তার কিছুর প্রয়োজন নেই, যে কোনো কিছুর পরোয়া করে না, যে তার কাজকর্মে বেপরোয়া, এই লোকটি হয়তো আপনার সাথে ইসলাম নিয়েও কথা বলবে। এজন্য নয় যে তারা উপদেশ পেতে চায়, বরং এই জন্য যে সে আপনার সাথে দার্শনিক আলাপ দিতে চায়। সে আলাপ করতে চায় যে আসলে আল্লাহ আছে কিনা। বিভিন্ন ক্যাম্পাসে কিছু দর্শনের ক্লাব আছে যেখানে আমাদের এমএস এর ছেলেরাও যায়, তাই না? তারা কেবল আলাপ দিতে চায়, আলাপ দেওয়ার জন্য। এর কোনো উদ্দেশ্য নেই, শুধু বকবক করা। যদি আপনি তার সাথে সবচেয়ে সেরা যুক্তিও দেন, সে বলবে, হ্যাঁ তুমি খুব চমৎকার বলেছ, খুব সুন্দর, খুব সুন্দর, আমরা আগামীকাল আবার কথা বলবো, খুবই মজা পেলাম। এটা হচ্ছে ইস্তিগনার মনোভাব। আমাদের নিজেদের এর খুব বেশি প্রয়োজন নেই, আমরা শুধু সময় কাটাচ্ছি, এমন আর কি তাদের মনোভাব। তাহলে একদিকে আমরা দেখছি এখানে সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি এখানে কেন এসেছেন? কারণ লাআল্লাহু ইয়াজ্জাক্কা, যাতে সে নিজেকে পরিশুদ্ধ করতে পারে, একজন ভালো মানুষ হতে পারে, তার কলুষতা দূর করতে পারে, নিজের মধ্যে যে সমস্যাগুলো আছে তা দূর করতে পারে। আরেকটি কারণ হলো যাতে সে কিছু স্মরণ পেতে পারে। তাহলে এই দুইটি শক্তিশালী কারণে সেই সাহাবী সেখানে গিয়েছিলেন, আর এর কোনোটি সেই নেতাদের মধ্যে ছিল না। আল্লাহ প্রথমেই বলেছেন, আম্মা মান ইস্তাগনা, তার জন্য যে আসলে পাত্তা দেয় না, তার কোনো কিছুর প্রয়োজন নেই, তার আচরণে সেটা বোঝা যাচ্ছে। ফাআনতা লাহু তাসাদ্দা, আর তোমার কাছে আর তোমার আছে তাসাদ্দা, আসলে তোমার আছে তাসাদ্দা। আসলে তাসাদ্দা শব্দটি মূলত ছিল তা তাসাদ্দা, এখানে আরেকটা তা ছিল। এই শব্দটি ভালোভাবে জানলে বুঝতে পারবো আল্লাহ এখানে কি বলছেন। এখানে কয়েকটা বিষয় আছে, একটি হলো শব্দ, অপরটি হলো বাক্য গঠনটি এখানে খুবই চমৎকার। তাহলে প্রথমে আমরা এই শব্দটি জেনে নেই। এটা এসেছে সদ, দাল ও ইয়া থেকে, সদিউন, এটি সদা থেকেও এসেছে। সদা অর্থ হলো প্রতিধ্বনি, কোনো দেয়ালে শব্দ ছুরি দিলে যেভাবে এটা বারবার ফিরে আসে সেটা, এটাই হচ্ছে সদা। তাসদ্দা শব্দটি হলো কোনো কিছু নিরলসভাবে করা, কোনো কিছুতে বারবার ফিরে যাওয়া, যেমনি ভাবে কোনো প্রতিধ্বনি আপনার কানে বারবার ফিরে আসে। তাহলে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে আপনি তাদের কাছে বারবার করে ফিরে যাচ্ছেন, অর্থাৎ তারা আপনার কাছে কথা বলতে এসেছে, এরপর হঠাৎ এই বাধা এসেছে, তবু আপনি তাদের দিকে ফিরে গিয়েছেন। তাহলে আপনি শ্রদ্ধা করছেন, আপনি তাদের দিকে ফিরে গিয়েছেন, প্রতিধ্বনির মতো ফিরে গিয়েছেন, তাদের দিকে আলাপ করতে ফিরেছেন। তাসদ্দা শব্দটি দিয়ে এটাই বোঝাচ্ছে। কিন্তু এখানে আল্লাহ কেবল বলেননি তাসদ্দা, তিনি বলেছেন আংতা লাহু তাসদ্দা। আংতা শব্দটি এখানে জুমলা ইসমিয়া। এটা জানার তাৎপর্য কেবল এটা নয় যে এটা ব্যাকরণগত সূক্ষ্মতা, এর তাৎপর্য হচ্ছে আপনি নিজেই ওদের দিকে ফিরে গিয়েছেন, মানে হলো তারা আপনার দিকে ফেরেনি। এখানে আংতা শব্দটি হচ্ছে আলা গায়রিল ফাইল, এটা দিয়ে বোঝায় ফাইল ছাড়া অন্য কিছু বোঝাচ্ছে। সুতরাং আপনি নিজে তাদের দিকে ফিরে গিয়েছেন, তাদের কি আছে? ইস্তিগনা। গত আয়াতে এসেছে তারা আপনার দিকে ফেরেনি, তারা এটাকে খুব হালকাভাবে নিয়েছে, আর আপনি তাদেরকে খুব গুরুত্বের সাথে নিয়েছেন। এই থেকে বোঝা যাচ্ছে যে কে উপরে আছে। একজন সেলসম্যান যখন কারো কাছে কিছু বিক্রি করতে চায়, যে সেই জিনিসের প্রতি আগ্রহী নয়, এই অবস্থায় কাকে দেখে মায়া লাগে আমাদের? সেলসম্যানকে দেখে মনে হয় অতি আগ্রহী, আর কাস্টমার খুব ঠান্ডা মেজাজে হেঁটে চলে যায়, কাস্টমার উপরে থাকে। এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ তাআলা চাননি যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মনে হয় তিনি ওদের মুখাপেক্ষী। তিনি চাননি যে তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বেশি উদ্গ্রীব, তার তো তাদের দরকার নেই, আল্লাহ তাআলারও তাদেরকে প্রয়োজন নেই, সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ আজ্জা জাল্লাহ তাকে উদ্গ্রীব হতে নিষেধ করলেন। তারা তার দিকে যেভাবে তাকায় না, তাকেও তিনি সেভাবে তাকাতে নিষেধ করলেন। তাই তিনি বললেন ফাআনতা লাহু তাসাদ্দা, সুতরাং তিনি বললেন ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা, আর আপনার কোনো দোষ নেই, এর ফল যাই হোক তাতে আপনার কোনো দোষ নেই। আলা শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ, এর কয়েকটা অর্থ আছে। যদি তারা ইসলাম গ্রহণ না করে, এতে আপনার কোনো দোষ নেই। যদি সে নিজেকে পরিশুদ্ধ করতে না চায়,
এটা প্রথম। আরেকটি অর্থ হচ্ছে এটা আপনার উপর ফরজ নয়, আপনি তার জন্য দায়ীও নন। আল্লাহ ইয়াজ্জাক্কা, যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে, কে এই সিদ্ধান্ত নিবে? সে নিজেই তার সিদ্ধান্তের জন্য দায়ী। তুমি তাকে পরিশুদ্ধ করতে পারবে না, আপনি কেবল তাকে জানাতে পারেন। বিগত সূরা এসেছে ইন্নামা আনতা মুনযিরুম মান ইয়াখশাহা, যারা ভয় করে আপনি কেবল তাদেরকে সতর্ক করতে পারেন। দেখে মনে হচ্ছে এই সূরার প্রথম অংশটি যেন ওই আয়াতের তাফসীর। গত সূরায় আল্লাহ বলেছেন আপনি কেবল একজন সতর্ককারী, যে ভয় করে তার জন্য, যে আখিরাতে ভয় করে। তাই বলা হয়েছে অহুয়া ইয়াখশা, যে ভয় করে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, আর এই লোকেরা ভয় করে না। এখানে তাদেরকে নিচে নামানো হয়েছে। এখানে আল্লাহ একটা অসাধারণ কথা বলেছেন, যা দিয়ে তিনি এইসব অহংকারী কাফিরদের মুখ উন্মোচন করে দিয়েছেন, যারা নবীজিকে একেবারেই বিশ্বাস করত না, কোনো কারণ ছাড়াই কেবল আলাপ দিতে চাইত। নিজেদের সেই দাওয়াত কবুল করার কোনো ইচ্ছাই ছিল না। আল্লাহ এখানে বলেননি ওমা আলাইকা ইল্লা ইয়াজ্জাক্কা। ইন শব্দটি এখানে হারফে শার্ত হিসেবে এসেছে। এতে আপনার কোনো দোষ নেই যদি সে নিজেই নিজেকে পরিশুদ্ধ না করে। কিন্তু আল্লাহ এখানে বলেছেন সে নিজেকে পরিশুদ্ধ করতে চায় না, অর্থাৎ তিনি তার আসল অবস্থাটি এখানে তুলে ধরেছেন। তিনি এখানে ধারণাপ্রসূত ছিলেন না, তিনি এখানে ধারণাপ্রসূত কিছু বলছেন না। আল্লাহ এখানে তার রাসূলকে বলেছেন যে তার অন্তরে নিজেকে পরিশুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। গত সূরায় ফিরআউন ও মূসার মধ্যকার যে আলোচনা হয়েছে, এখানেও সেই আলোচনা হচ্ছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, গত সূরায় ফিরআউন ও মূসার মধ্যকার যে আলোচনা হয়েছে, এখানেও সেই আলোচনা হচ্ছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, একই কথা এখানেও আলোচিত হচ্ছে। ফিরআউনের সমস্যা কি ছিল? সে মুখ ফিরিয়ে নিয়েছিল। ফিরআউনের সমস্যা কি ছিল? সে মুখ ফিরিয়ে নিয়েছিল। ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। তার ইস্তিগনা ছিল, সে মনে করেছিল তার এসব শোনার কোনো প্রয়োজন নেই, সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভেবেছিল। এখানেও তারা সেই একই মনোভাব দেখাচ্ছে। তাহলে সেটা কেবলই একটা গল্প ছিল না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও তেমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে অমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, আর যে আপনার কাছে ছুটে আসলো এতটা উদ্যমের সাথে, যা আতার চাইতেও বেশি উদ্যম নিয়ে, ইয়াসআ দৌড়ে, তাড়াহুড়া করে। এই শব্দটি খুবই চমৎকার ও শক্তিশালী, কারণ এ থেকে আমরা গত সূরার একটা বিষয় মনে করতে পারি। গত সূরায় আল্লাহ আযজা জাল্লা ফিরআউন সম্পর্কে বলেছেন সুম্মা আদবারা ইয়াসআ ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউনকে চিন্তা করুন, যেন সে তার প্রাসাদে আছে, তার নিজস্ব কামরায় আছে। যখন মূসার দাওয়াত ছড়িয়ে পড়তে লাগলো, সে চিন্তায় দ্রুত হাঁটতে লাগলো। হাঁটার গতি ছিল সাধারণ হাঁটার চেয়েও দ্রুত, কিন্তু দৌড়ানোর চেয়ে ধীর। সে দ্রুত হাঁটতে লাগলো। তার হাঁটা ছিল অহংকারের হাঁটা। এখানে ভিন্ন ধরনের হাঁটার কথা বলা হচ্ছে। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, সে দ্রুত হেঁটে আপনার কাছে এলো, তাড়াহুড়া করে এলো। আর এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটা। এটা হচ্ছে নম্রভাবে হাঁটা, আল্লাহর ভয়ের জন্য হাঁটা। আগের ক্ষেত্রে কোনো আল্লাহর ভয় ছিল না, আর এটা হচ্ছে আল্লাহর ভয়ে হাঁটা। তারা দুজনেই হাঁটছে, কিন্তু ভিন্ন দুই দিক থেকে। সুবহানাল্লাহ। এরপর এখানে এসেছে ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা, তার কথা বলা হচ্ছে। তার আছে খাশিয়া, এবং সে ভয় করে। আল্লাহ কিন্তু বলেননি ওয়া ইয়াখশা, সে ভয় করে। তিনি বলেছেন ও হুয়া ইয়াখশা, এবং সেই ভয় করে। এভাবে দমির ব্যবহৃত হলে বোঝা যায় আল্লাহ বোঝাতে চাচ্ছেন এখানে আরো কেউ আছে যার খসিয়া নেই, তার খসিয়া আছে। আপনি যাদের সাথে কথা বলছেন তাদের নেই, তাদের কথা ভুলে যান, তাদের কাছ থেকে ভালো কিছু আসবে না। এজন্যই গত সূরায় তিনি মনে করিয়ে দিয়েছেন ইন্নামা আনতা মুনযিরুম মাই ইয়াখশাহা, আপনি কেবল কাদেরকে সতর্ক করবেন? যাদের অন্তরে ভয় আছে। আল্লাহ বলেন, বাক্য গঠনে ভাষার প্রয়োগ থেকে আমরা বুঝতে পারি কুরাইশ নেতাদের কোনো ভয় ছিল না। একইভাবে গত সূরায় যখন মূসা আলাইহিস সালাম ফিরআউনকে দাওয়াত দিয়েছিলেন, তিনি তাকে কি বলেছিলেন? ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো, হয়তো তুমি খাশিয়া অর্জন করতে পারবে। তুমি এমন একজনকে ভয় করবে যিনি তোমার চেয়েও বড়। এরপর আল্লাহ তার নবীকে বললেন ফাআনতা আনহু তালাহা, আর আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এই মুখ ফিরিয়ে নেয়া শব্দটি ব্যাখ্যার দাবি রাখে। তালাহা শব্দটি লাহু থেকে এসেছে, লাম, হা ও ওয়াও। সরল বাংলায় বলতে গেলে এর অর্থ হচ্ছে চিত্ত বিনোদন। সূরা জুমআয় যেমন এসেছে লাহওয়ান আও তিজারাতান, কিন্তু লাহু শব্দটি দিয়ে মূলত বোঝায় এমন কিছুতে নিজেকে ব্যস্ত রাখা
যাতে আসল কাজকে ভুলে যাওয়া হয়, তাহলে এটা তুলনাবাচক শব্দ। আপনি এমন কিছু নিয়ে ব্যস্ত যা আপনার সময় নষ্ট করে দিচ্ছে, যা আরো গুরুত্বপূর্ণ কিছুতে কাজে লাগানো যেত। এটাই হচ্ছে লাহু, এটাই হচ্ছে লাহুন। তাহলে আল্লাহ বলেন তার ক্ষেত্রে আপনি এমন কিছুতে নিজেকে ব্যস্ত রেখেছেন যারা তার মতো গুরুত্বের দাবি রাখে না। এখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা বলা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তার রাসূলকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এই কুরাইশ নেতাদের অন্তরে দেখেছেন, তাদের অন্তরে কোনো খাশিয়া নেই, তাদের অন্তরে ইস্তিগনা রয়েছে, কোনো সম্ভাবনা নেই আল্লাহ ইয়াজ্জাক্কা, তাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার বা পরিষ্কার করার কোনো আশা নেই। তাদের সাথে কথা বলে সময় নষ্ট করবেন না, এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনার রয়েছে। যদি সেখানে কোনো আশা থাকতো তাহলে হয়তো সেটাই হতো বেশি গুরুত্বপূর্ণ। সেশনের শুরুর দিকে আমরা এই ব্যাপারে কথা বলেছি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে। সেখানে আশা আছে, সেটা অবশ্যই ভালো কাজে সময়কে খরচ করা। কিন্তু যেহেতু এখানে আল্লাহ ইতিমধ্যেই তাদের অন্তরকে লক্ষ্য করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যে তাদের অন্তরে কি আছে, সেহেতু এখানে সময় নষ্ট করার দরকার নেই। ফাআংতা আনহু তালাহা, কাল্লা, না না না, একদমই নয়। এখানে কাল্লা শব্দটি দিয়ে দুইটি জিনিস বোঝাচ্ছে। কেউ কেউ বলেছেন এটা দিয়ে জাজরা বোঝাচ্ছে, ভৎসনা করা, অর্থাৎ আল্লাহ এখানে কাফিরদের ভৎসনা করছেন, না তোমার জন্য নয়, চলে যাও, তোমার সাথে সময় নষ্ট করার সময় নেই, কাল্লা। অথবা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন না, আর নয়, তাদের সাথে আর সময় নষ্ট করবেন না, সাহাবীকে সময় না দিয়ে তাদের সময় দিবেন না, তারা সময় পাওয়ার যোগ্য নয়, তারা যোগ্য নয়। কাল্লা, প্রাচীন আরবি ভাষায় কাল্লার আরেকটি অর্থ হচ্ছে হাক্কান, কোনো সন্দেহ নেই। এটাও কাল্লা শব্দটির আরেকটি অর্থ। ইন্নাহা তাযকিরাহ, এখানে দমির হা যিকরন শব্দটিকে নির্দেশ করছে, যা আগের আয়াতে এসেছে স্ত্রীবাচক হিসেবে। সেই স্মরণ আসলে স্মরণ করিয়ে দেওয়ার খুবই শক্তিশালী একটা উপায়। এখন বাক্যটি লক্ষ্য করুন, এটা খুবই চমৎকার একটা স্মরণিকা। এটা কোন সাধারণ স্মরণ করিয়ে দেয়া নয়, বরং এটা খুবই অসাধারণভাবে স্মরণ করিয়ে দেয়া। এর অর্থ হলো যিকরা, এমন স্মরণিকা যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন। এটা হচ্ছে সেই যিকরা, খুবই শক্তিশালী একটা শব্দ। তবে এর চেয়েও শক্তিশালী শব্দ হচ্ছে তাযকির। এটা এসেছে বাবে তাফঈল থেকে, তাযকির। আর একে আর সুউচ্চ করা হলে বলতে হয় তাযকিরাহ। এটা হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী শব্দ। সুতরাং আল্লাহ এখানে বলেছেন যে কোরআন কেবলমাত্র শক্তিশালী শব্দই নয়, এটা মারাত্মকভাবে শক্তিশালী একটা স্মরণিকা। এর চেয়ে বেশি শক্তিশালী কোনো স্মরণের মাধ্যম হয় না। ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ। এখানে লক্ষ্য করুন, হা দিয়ে স্ত্রীবাচক বোঝাচ্ছে, যা দিয়ে স্মরণকে বোঝাচ্ছে যিকরা। পরের আয়াতে আবার আমরা পাই ফামান শাআ যাকারাহ। তাহলে যে চায় সে এ থেকে ইঙ্গিত নিতে পারে, সে এ থেকে কিছু স্মরণ নিতে পারে। এখানে হা বলা হয়নি, বলা হয়েছে হু, যা দিয়ে পুরো কোরআনকে বোঝানো হচ্ছে। প্রথমে স্মরণের ব্যাপারে বলা হয়েছে, এটা শক্তিশালী একটা স্মরণিকা যা আল্লাহ এর অন্তর্ভুক্ত করে দিয়ে পুরো কোরআনের কথা বলেছেন। এই দুইটি বিষয়কে একসাথে জুড়ে দিয়েছেন। তিনি বলছেন, আমাদের শেখাচ্ছেন যে কোরআন হচ্ছে স্মরণ করিয়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা কোরআনের আরেকটি জায়গায় একই রকম উদাহরণ পাই, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, কোরআন দিয়ে স্মরণ করিয়ে দিন যে আমাকে ভয় করে। তাহলে এই দুইটি বিষয়কে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। সবচেয়ে শক্তিশালী স্মরণিকা হচ্ছে কোরআন। কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ, যে চায় সে স্মরণ নেবে। আপনাকে ভাবতে হবে না কে চায় আর কে চায় না, আপনি বার্তা পৌঁছে দিন, আপনি শুধু সতর্ক করুন, তারা এটা নেবে কিনা সেটা তাদের দায়িত্ব।